আসসালামু আলাইকুম মৎস্য শিকারী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আগস্ট মাসের এই সময়টা সব জায়গাতেই মাছে ভালো খায়। এই সময়টাতে বসে দিয়ে মাছ ধরতে সব জায়গাতেই মাছে মোটামুটি ভালো খায়। তো কিছু ব্যাপার থাকে, চারে মাছ না বসলে তো আর মাছ মারা যায় না। তো আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে স্বল্প পরিসরে এবং কি অল্প খরচে ভালো মানের মিষ্টি চার তৈরি করা যায় সব ধরনের মাছের জন্য। তো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, রাজ ফিশিং চ্যানেলে আপনাদের স্বাগতম। নতুন নতুন ভিডিও পেতে রাজ ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব। উপকরণগুলো হলো, প্রথমে আসা যাক একাঙ্গি। একাঙ্গি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি মশলা, যা আমাদের চার তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। দ্বিতীয়ত হলো মিষ্টি সস। মিষ্টি সসটি চারে খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার চারকে সবসময় সুঘ্রাণ ধরে রাখে। এই মিষ্টি সস একটু বাড়িয়ে দিতে পারলে চারটা ফ্লেভারটা খুবই তীক্ষ্ণ থাকে। তো এটি সবসময় একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। আমাদের যেহেতু উপকরণগুলো 1 কেজি, 1 কেজিতে আমরা একাঙ্গি ইউজ করব 50 গ্রাম। তৃতীয়ত হলো মেথি। মেথির একটা তিতা তিতা ভাব আছে, যেহেতু মেথি আমরা 25 গ্রাম ইউজ করলেই সবচেয়ে ভালো, অত বেশি একটা না ব্যবহার করাই ভালো। তৃতীয়ত আছে আমাদের বড় এলাচ। বড় এলাচের গ্রানটা খুবই ভালো। বড় এলাচ আমরা 25 গ্রামে আপনি সম্ভবত 5টা কি 7টা এলাচ পেতে পারেন। চতুর্থ হলো আমাদের গুড়বাস। এই গুড়বাস মশলাটি খুবই চারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটিও আপনারা মশলার যে দোকান আছে সেগুলোতে গেলেই গুড়বাস নামে বললেই চিনবেন। তো গুড়বাস ছাড়াও এর একটি নাম আছে, নামটা হলো বস। এটিও আপনি ব্যবহার করতে পারেন। তারপরে হলো দারুচিনি। দারুচিনির পরিমাণটা একটু বেশি হলেও সমস্যা নাই, এখানে 100 গ্রাম আছে, আমি এখান থেকে 50 গ্রাম দিয়ে নেব। তো তারপরে আমাদের দ্বিতীয় আরেকটি উপকরণ হলো এলাচ। এলাচটা আপনার যে দেশি ছোটো এলাচ, এটিও 100 গ্রাম হলে ভালো হয়। 50 গ্রাম দিলেও 1 কেজি চারের জন্য ভালো। তারপরে আছে আমাদের হিং। হিং আপনি ওই মশলার দোকানগুলোতে গেলে পেয়ে যাবেন। তো এখানে আছে 50 গ্রাম, আপনি 25 গ্রাম হলেও চলবে 1 কেজি চারেতে। তারপর আছে কালো জিরা। কালো জিরা খুবই গুরুত্বপূর্ণ। কালো জিরাতে অনেক এক ধরনের একটি ফ্লেভার থাকে। তো এই কালো জিরা যদি আপনারা ব্যবহার করেন, কালো জিরার একটু তিতো তিতো ভাব আছে। তো স্বল্প পরিসরে 20 গ্রাম কি 25 গ্রামের মতন দিবেন 1 কেজির মধ্যে। চতুর্থ আছে আমাদের তেজপাতা। তেজপাতাও আপনারা 1 কেজি চারে 5টা কি 7টার মতন ব্যবহার করবেন। তো 7টা 5টা এরকম দিলেই চলে। আমার কাছে আছে বেশি, আমি গুঁড়ো করে নিয়েছি, যেহেতু আমি চার বেশিরভাগ তৈরি করব। তারপরে আছে আমাদের এই জয়ফল। জয়ফল খুবই গুরুত্বপূর্ণ। জয়ফলটাও আপনারা দিতে পারেন, মশলার দোকানে থেকেই নিয়ে আসা যায়, খুব সহজে মিলে। তো জয়ফল প্রতি পিস 10 টাকা করে আমি কিনে নিয়েছি, আপনারাও কিনে নিতে পারবেন। 1 কেজি চারে 5টা কি 6টা হলেই চলবো। তো
তো আপাতত আমাদের উপকরণ এগুলোই। তো আমি এগুলো মিক্সার করি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আরেকটি উপকরণ না বললেই নয়, সেটি হলো আমাদের রসুন বাটা। এই রসুন বাটা আপনারা চারেতে ব্যবহার করবেন, তাহলে আপনাদের চারেতে যে পোকাটা হয় সেই পোকাটা ধরবে না। এটার একটি ঝাঁঝালো ভাব আছে, তো এটা অনেক দিন দীর্ঘদিন চাটাকে ধরে রাখে। এবং কি আপনারা তো আর বড় ড্রামে রাখতে পারবেন না, যেহেতু 1 কেজি পরিমাণ, সেহেতু রসুন বাটাটা দিলে খুবই ভালো কাজ করে। আর 1 কেজি আমি এখানে 2 লিটার পরিমাণ মিষ্টির রস কিংবা শিরা বলে আমি নিয়ে নিছি। তার ভিতরে আপনি দিবেন এই 250 গ্রামের মতন খোলের গুঁড়ো। এটি আপনারা দিয়ে নেবেন, খোলের গুঁড়ো। সবগুলো উপকরণ একটু ভেজে দিবেন, তারপরে আপনারা এই মশলাগুলো একসাথে আস্তে আস্তে দিয়ে নেবেন। এইভাবে দিয়ে নিলে আপনাদের 3 থেকে 4 দিনের ভিতরেই চাটটি তৈরি হয়ে যাবে। ধন্যবাদ।